টপ টপ করে পানি পড়া শুরু হয়। আব্দুল মুত্তালিব দেখে বলে, তুমি ভাগ্য গণনা করবো, তোমাকে কাঁদতে বলা হয় নাই, তুমি কেন কাঁদো? আইস বাদরি দেখে বলে, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, কি বলবো? আপনার মাথায় স্বর্ণের খনি, আপনার নিজের কোনো খবর নাই। তাওরাত কিতাব খুলে দেখলাম, এই কিতাব উল্লেখ আছে আকাশে একটা তারকার কথা। ওই তারকাটা যেই রাত্রে উদিত হবে, ওই তারকা যেই রাত্রে উদিত হবে, ওই রাত্রের সুবহ সাদিকের সময় আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করবে। আইস বাদরি দেখে বলে, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী দেখতেছি ওই তারকাটা আকাশের ইশারা করে দেখা যায়। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আজকের রাত্রের সুবহ সাদিকের সময় আপনার নাতি আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে পদার্পণ করবে। আব্দুল মুত্তালিব দেরি না কইরা যথা উপযুক্ত পুরস্কার দিয়া উপটোকন দিয়া বিদায় করে দিল। আব্দুল মুত্তালিব ঘরে যায়, জানালা খুলিয়া তাকায়, ঘুমায় না, কখন সুবহ সাদিক হবে আর আমেনার ঘরে গিয়া নাতিকে কোলের ভিতরে তুলে নিবে। ওদিক দিয়ে আবার বড় টেনশন, সকাল 10টায় বৃষ্টির জন্য আদা করা হলো, লোকেরাও বলাবলি করছে, বৃষ্টিটা আব্দুল মুত্তালিবের বাবার হাতেও নাই। কেমন করে বললো আগামী দিন 10টায় বৃষ্টি হবে, যদি দিতে পারে ভালো, না দিতে পারলে তার চেয়ারম্যানগিরি খতম হয়ে যাবে। আব্দুল মুত্তালিব অপেক্ষামান। যখন সুবহ সাদিক হলো, দেরি আর করে নাই, সুবহ সাদিক হতে না হতে আব্দুল মুত্তালিব দামি একটা তোয়ালিয়া হাতের ভিতরে বিছাইল, হাতের ভিতরে দামি তোয়ালিয়া বিছাইয়া রওনা হয়। আমেনার ঘরের কিনারায় গিয়া ডাক দিতে, আমেনা, ও আমেনা গো, আমার নাতি নাকি দুনিয়াতে আছে, আমার কোলে আগে দাও। আমেনা দেখে বলে, অপেক্ষা করো, এই সবে মাত্র তোমার নাতি দুনিয়াতে পদার্পণ করেছে, এই সবে মাত্র আছে, অপেক্ষায় থাকো, তোমার হাতে তোমার নাতি আখিরি জামানার পয়গম্বরকে এখনই তুলে দিতেছি। পয়গম্বর আব্দুল মুত্তালিব তোয়ালিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়। যখন পয়গম্বরকে শিশু নবী বরকতি ছবি, রহমতের ছবিকে যখন খুলে দেওয়া হয়, আব্দুল মুত্তালিব পয়গম্বরকে কোলে লইয়া এক টানে মক্কার দরবারে গিয়া শুকর আদায় করে চুমা খায়। ওখানে দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার টান মাইরা মক্কার অবিয়ে ফাতেমা নামক ময়দানের ভিতরে হাজির হয়ে যায়। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে, আব্দুল মুত্তালিব পয়গম্বর শিশু নবীকে যখন ওই অবিয়ে ফাতেমা নামক ময়দানে নিয়ে হাজির করা হয়, 10টা বেজে না বাজতেই হাজার হাজার লোকের সমাগম হয়। আব্দুল মুত্তালিব ওয়াদা করেছে আজকের মক্কার জমিনে বৃষ্টি হবে। দেখে আব্দুল মুত্তালিবের হাতে একটা সুন্দর চেহারাওয়ালা একটা বাচ্চা, নবীর চেহারা। আহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ বিশ্ব জগতের মানুষ গো, মদিনার মহিলারা একদিন আয়েশার কাছে প্রশ্ন করে, আয়েশা, ইউসুফ নবী নাকি এত সুন্দর, তার চেহারা দিয়ে তাকাইয়া মদিনার মেয়েরা হাত কেটে ফেলেছিল, মিশরের মেয়েরা। এই ইউসুফ নবীকে এত সুন্দর আল্লাহ বানাইছেন, আমাদের নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা দেখে বলে, ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আখিরি জামানার পয়গম্বর হইত, ওই মহিলারা হাত কাটা দূরের কথা, কুলিজা কেটে ফেলত। ইমামুল আউয়ালিনা লাকিরিন বারাকাতুকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারে জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। ও মুসলমান ইমানদার গো, আম্মা জান আয়েশা বলেন, প্রত্যেকটা দুনিয়ার মানুষের সূর্য আছে, সকালবেলা উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, এশার নামাজের পর আমার ঘরের ভিতরে উদিত হয়। আম্মা জান আয়েশা
স্বর্ণমুখী সুই নিয়ে কি যেন কাজ করতেছে, হঠাৎ হাতে থেকে সুইটা পড়ে গেল, ঘরের ভিতরে বাতিও নাই, বাতিও বন্ধ হয়ে গেছে, কেরোসিন নাই, তৈল নাই। এবার সুইটা কোথায় পড়ে গেছে, অন্ধকারে তালাশ করে পায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর এশার নামাজ পড়ে আমার ঘরে পদার্পণ করলেন, তাশরিফ আনলেন। আল্লাহর নবীর চেহারার আলোতে আমি সুইটা দেখলাম খুঁটির কর্নারে পড়ে আছে। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত, সেই নবীর জন্য মোহব্বত নাই, মায়া নাই। আজও মদিনায় শুয়া উম্মতের জন্য কাঁদে। ও মুসলমান ইমানদার, আজকের সেই নবীর জন্য মোহব্বত অন্তরে লাগে না। নবীকে আজকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আজকের নবীর ছবি পত্রিকার পাতায় ব্যঙ্গ করা হয়। সেই নবীর আদর্শ মুসলমানের ভিতরে নাই। ও যুবক ভাইরা, আজকের তুমি কোন রাস্তায় চলতেছ? তোমার মতো কত যুবক নবীর আদর্শের টুপি মাথায় দিয়া লম্বা দাড়ি রাইখা স্কুল কলেজে ক্লাস করে, আবার নামাজের সময় নামাজ পড়ে আসবে না নাই? মুসলমান, এটা মোহাব্বতের দ্বারা হয়, ভালোবাসার দ্বারা হয়। আর স্লোগান দিয়া ভালোবাসা হয় না, মোহাব্বত আর ভালোবাসা হয় অন্তর দিয়া। মুখ দিয়া যারা স্লোগান দেয় নবীরে ভালোবাসি ভালোবাসি, এটা আসলে প্রতারকের পরিচয়। একদল মুসলমান কয় নবীকে এত মোহাব্বত করি, নবীর জন্য জীবন দিতে